জুলাই গণ অভ্যুত্থানের পর যখন জনগণের মধ্যে দেশ ও সমাজের ন্যায় বিচারের প্রতি বিশ্বাসের সূচনা, তখন বগুড়ার দক্ষিণ বৃন্দাবন পাড়ায় অবৈধভাবে বাড়ি দখলের চেষ্টায় হামলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী। স্থানীয় সূত্রে জানা যায়, গত 11 ডিসেম্বর অভিযোগকারী জহুরুল ইসলাম বিকন এর বসতবাড়ি দখলের উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠীর ইন্ধনে আওয়ামী শীর্ষ সন্ত্রাসী কসাই মতিনের বাহিনী হামলার সাথে জড়িত, যার নেতৃত্ব দান করেন কসাই মতিনের বিআই ও সাবেক কাউন্সিলর ৩ নং ওয়ার্ড ও বিএনপি নেত্রী নীলুফা কুদ্দুস এর স্বামী বীরু সহ ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী বাহিনী। ভুক্তভোগী জহুরুল হক জনতার জাগরণকে জানান, হামলাকারীরা তার বাড়িতে হামলা চালিয়ে ২ ঘণ্টার মধ্যে বাড়ি খালি করার হুমকি দেয়। তিনি আরও অভিযোগ করেন, হামলার ৫ মিনিটের মধ্যে সেখানে ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ জনাব আলমাস সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নেন। দেখে লেগেছে বিরু আর যে সায়েম, শিববাটির সায়েম আর বিরু, দুজন মিলে দেখে নিয়ে গেছে। মানে ৫ মিনিট পরে পুলিশ অসুবিধা চলে আসছে, সাথে পুলিশ ছিল। আমি তো এটাই আসছি, আমি ডাকিলাম না, কোনো কিছু করলাম না, পুলিশ চলে আসছে। পুলিশের সহযোগিতায় হয়তো এটা এরকম করার চিন্তা ভাবনা করছিল। মানে প্ল্যানটা ছিল এরকম যে যারা বাসায় তালা মারবে, তাদেরকে গ্যাঞ্জাম ফেসাস হবে, মাথা ফাটাফাটি করবে, গ্যাঞ্জাম করলে জাস্ট আমাকে অ্যারেস্ট করার জন্য চিন্তা ভাবনা করছে। এটা তাদের প্ল্যান ছিল, কিন্তু সেটা পারেনি। পরবর্তীতে গ্রামবাসীর প্রতিরোধের মুখে অবৈধ দখল ব্যর্থ হলে জনাব আলমাস ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ভিতরে দরবার করেন এবং জমি পুনরায় মাপার সিদ্ধান্ত দেন, যা স্থানীয়দের মতে তার এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত। এ ধরনের কর্মকাণ্ড জনগণের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের জন্ম দিয়েছে। ভাই আগের দিন আর নাই, এখন জনগণ অনেক সচেতন। আজকে সচেতনতার জন্যই এই সন্ত্রাসীরা পালায় গেছে। এই কসাই মতিন তুফান বাহিনী এর আগেও বহু কর্মকাণ্ড করছে। এখনকার পুলিশ প্রশাসনের উচিত এইসব খোঁজ খবর নেওয়া। তার বিআইরা এখন নেতৃত্ব দিচ্ছে এইসবের। এর সঙ্গে কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার হয়তো যোগ সাজসে আছে, তাদের এখতিয়ার বহির্ভূত কাজকর্ম নিয়ে তারা এখানে দরবার করবে কেন ভাই? আমরা এলাকাবাসী এইসব দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে চাই না। এমতাবস্থায় ভুক্তভোগী গত ১৬ ডিসেম্বর একটি অভিযোগপত্র সদর থানায় জমা দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে পুলিশ সুপার বগুড়া এর সাথে যোগাযোগ করা হলে তিনি জনতার জাগরণকে জানান, থানায় জমি সংক্রান্ত জটিলতার কোনো সিদ্ধান্ত দেয়া হয় না। জায়গা জমি সংক্রান্ত কোনো জটিলতার সমাধানে বিজ্ঞ আদালতে যাবেন অথবা টিএনও বা ডিসি সাহেবকে জানাতে হবে। জায়গা জমি সংক্রান্ত বিষয়ে প্রথমে বলি যে বিজ্ঞ আদালতে আপনারা যাবেন আগে। জায়গা জমির ব্যাপারে সিদ্ধান্ত আমরা দিতে পারিনি। তবে এইখানে যদি মারামারি কোনো ঘটনা ঘটে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘটে, তাহলে আমরা ভাই 999 ফোন দিলে, থানাকে ফোন দিলে আমরা প্রাথমিকভাবে বিষয়গুলো টেক কেয়ার করি। আর জায়গা জমি অন্যান্য বিষয়ে আপনারা বিজ্ঞ আদালতে ইউনো সাহেবকে জানাবেন, ডিসি সাহেবকে জানাবেন। হ্যাঁ, শোনেন, আমি জমির মালিকানা নির্ণয় করা আমার দায়িত্ব না, ঠিক আছে? আমি পুলিশকে বলে দিব এখন যে পুলিশের যে অংশটুকু ফৌজদারি ব্যাপারটুকু দেখবে, বাকি দেখার দরকার নাই, ঠিক আছে? বিএনপি নেত্রী নীলুফা কুদ্দুসের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম জনতার জাগরণকে জানান, এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই বগুড়া জেলা বিএনপি তার ব্যবস্থা গ্রহণ করবে। না তো, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। নীলুফা কুদ্দুস আগে কমিশনার ছিল ৩ নম্বর ওয়ার্ডের, এখন তো উনি কমিশনার নাই, একসময় ছিল, পরে তো আগে জেলা, এখন তো জেলা বিএনপি তো নাই উনি। এখন জেলা মহিলা দলে আছে কিনা, বিএনপির এবং মহিলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কেউ যদি কোনোভাবে জড়িত, কোনো কিছুর সাথে, কোনো এই সমস্ত অপকর্মের সাথে যারাই জড়িত হবে তাদের ব্যাপারে জেলা বিএনপি তদন্ত সাপেক্ষে দোষী হইলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অবশ্যই। আওয়ামী সন্ত্রাসী কসাই মতিন, নীলুফা কুদ্দুস এবং তার স্বামী বীরুর আপন বিআই। আওয়ামী সন্ত্রাসী কসাই মতিনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছেন জনাব কেম খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি। না, এখন এইরকম তো মানে হাইব্রিড কিছু লোকজন আছে, যেমন নীলুফা কুদ্দুস বিএনপি করে, ঠিক আছে, তার ছেলে মতিনের মেয়ে বিয়ে করছে, আর তার ছেলে কোনো অন্যায় করলে তাকে তার মা সাপোর্ট দিলে, এটা তার দল দায়িত্ব নেবে না। অভিযোগ গ্রহণের ব্যাপারে ওসি বগুড়া সদর
জনতার জাগরণকে বলেন, হয়তো অভিযোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু থানায় প্রতিদিন প্রচুর অভিযোগ জমা পড়ায় দ্রুত সমাধান সম্ভব হয়নি। তবে তিনি আশ্বাস দেন, ভুক্তভোগী সরাসরি যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হয়তোবা হয়েছে, প্রত্যেক দিন তো অনেকগুলা করে অভিযোগ হয়, 10টা 15টা, মানে এমনও দিন আছে যে 70-80টা পর্যন্ত অভিযোগ হয়। এখন বাদী যদি পার্সোনালি আমাকে বলে যে এই অভিযোগটা আমি করেছিলাম, আপনার অমুক আইও আছে, উনি তো হয়তো কাজ করতেছে না বা ধীরে কাজ করতেছে, তখন আমি তাৎক্ষণিকভাবে ওই আইওকে বলে দিই যে এটা একটু স্পেশালি দেখবেন, টেক কেয়ার ভালো মতো করবেন, এটা যেন কোনো সমস্যা না। জনগণের অধিকার রক্ষা করতে এবং প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয় যে, একদিকে যখন জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, তখন কিছু অসাধু শক্তি এখনও তাদের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। নুসরাত জাহান, জনতার জাগরণ।